সিলেটে পাইকারি বাজার কালীঘাটে চোরাচালানের পণ্য প্রবেশ ও বিক্রির নেপথ্যে রাহি মাসুম এবং সাদ্দাম গং। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্তে বেশিরভাগ চোরাচালান হয়। এই দুই উপজেলার 7টি স্থান দিয়ে ভারত থেকে আসছে গরু, মহিষ সহ নানা ধরনের পণ্য ও মাদক। এর মধ্যে রয়েছে চিনি, রসুন, পেঁয়াজ, জিরা, চা পাতা, শাড়ি, জামা, প্রসাধনী সামগ্রী, মোটরসাইকেল, মোবাইল ফোন, জুতা, টায়ার, ঔষধ ও যানবাহনের পার্টস। আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে কিছু পণ্য জব্দ করলেও ধরাছোঁয়ার বাইরে চোরাচালান চক্রের মূল হোতারা। তবে রমজানে চোরাই পথে সবচেয়ে বেশি আসছে পেঁয়াজ, রসুন ও জিরা। জানা গেছে, অবৈধ পথে ভারত থেকে আসা পণ্যের প্রথম ঠিকানা হয় সিলেট শহরের কালীঘাট ও বন্তর বাজারে। এখানকার পাইকারি ব্যবসায়ীরা চোরাই পণ্যের প্রধান ক্রেতা। তবে নির্দিষ্ট চোরা কারবারির মাধ্যমে সুপার শপ এবং বড় বড় দোকানগুলো পণ্য আনে। চোরাই পথে আসা ভারতীয় পণ্যের ক্রেতা বাজারের বড় ব্যবসায়ীরাই। অতীতে অবৈধ পথে পণ্য আমদানি করলেও এখনো দামে কম পাওয়ায় এবং সহজলভ্য হয় ব্যবসায়ীদের অনেকেই সরাসরি চোরা কারবারিদের কাছ থেকেই পণ্য সংগ্রহ করছে। এদিকে পাইকারি বাজার কালীঘাটে সকল ভারতীয় পণ্য প্রবেশ ও বিক্রির নেপথ্যে রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। খোঁজ নিয়ে জানা গেছে, কালীঘাটে এ সকল ভারতীয় পণ্য প্রবেশ এবং বিক্রি সিন্ডিকেটের গডফাদার 14 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ছড়ারপাড়ের বাসিন্দা রুমেল আহমেদের পুত্র আতাউর রহমান রাহি। এই সিন্ডিকেটের অপরাপর দুই সহযোগী হচ্ছেন মাসুম এবং সাদ্দাম। সূত্র অনুযায়ী কালীরঘাট সবজি বাজারে এই সিন্ডিকেটের একটি গোপন আস্তানা রয়েছে। সেখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবৈধভাবে অর্জিত টাকার ভাগ বটরা হয়। কালীঘাটের বাজারের এই সিন্ডিকেটের অনুমতি ছাড়া কেউই চোরাচালানের পণ্য ঢোকাতেও পারে না, আবার ঢোকালেও ছিনিয়ে নেয় সিন্ডিকেট সদস্যরা। এছাড়াও বড় কথা হচ্ছে, রাহির ইশারা না পেলে কোনো ব্যবসায়ীও এরকম পণ্য রাখতে চান না বলে সূত্র জানায়। মোট কথা, এই সিন্ডিকেট মারফতে বাজারে গড়ে উঠেছে চোরাচালানের পণ্য ক্রয় বিক্রির নেটওয়ার্ক। এই সিন্ডিকেটের গডফাদার রাহির বিরুদ্ধে ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চোরাচালানের ফলে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে অবৈধভাবে আমদানি করা পণ্যের ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই সিন্ডিকেটের যোগ সাজসেই চোরা কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে স্থানীয়দের অভিযোগ।